প্রেমের সমাধি বর্তমানে আবারও ভাইরাল হয়েছে এই ছবির একটি ডায়লগ। ছবিটি মুক্তি পেয়েছিল 1996 সালের 26শে জুলাই। এই ছবিটি পুনর্নির্মাণ করেন কলকাতায় বকুল প্রিয়া নামের। বকুল প্রিয়া ছবিটি মুক্তি পেয়েছিল 1997 সালে। বাংলাদেশের বাপ্পারাজ, কলকাতার প্রসেনজিৎ একই চরিত্রে অভিনয় করেছিলেন। কলকাতার শতাব্দী রায়, বাংলাদেশের শাবনাজ, কলকাতার অভিষেক, বাংলাদেশের অমিত হাসান একই চরিত্রে অভিনয় করেছিলেন। সময়ের ব্যবধানে বাপ্পারাজের জনপ্রিয়তা নেই বললেই চলে, আর কলকাতার প্রসেনজিতের এখনো প্রথম সারির নায়কের তালিকায় রয়েছেন। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে প্রসেনজিতের চেয়ে অনেক ভালো অভিনয় করেছিলেন বাপ্পারাজ প্রেমের সমাধি ছবিতে। যখন শাবনাজকে বিয়ে করে অমিত হাসান তাদের বাড়ি নিয়ে যাচ্ছিল, তখন বাপ্পারাজ এসে আনোয়ার হোসেনকে জিজ্ঞাসা করেছিল, চাচা বাড়িঘর এত সাজানো কেন, আর হেনা কোথায়? হেনাকে তুমি ভুলে যাও। ভুলে যাব? হ্যাঁ বাবা, হেনার বিয়ে হয়ে গেছে। না, হেনার বিয়ে হতে পারে না। একই চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ। কাকা, বাড়িঘর এত সাজানো কেন? প্রিয়া কোথায়? প্রিয়াকে তুমি ভুলে যাও বাবা। ভুলে যাব? প্রিয়াকে আমি ভুলে যাব? হ্যাঁ, প্রিয়ার বিয়ে হয়ে গেছে। না, প্রিয়ার বিয়ে হতে পারে না। প্রিয়ার বিয়ে হতে পারে না, আমি বিশ্বাস করি না। অভিনয়ের কতটুকু পার্থক্য! আমার হিসাবে প্রসেনজিতের চেয়ে শতগুণে ভালো অভিনয় করেছেন বাপ্পারাজ। এই দৃশ্যটি দেখুন, কিভাবে মাটিতে পড়ে গেল, কিভাবে নদীর ধারে গড়াগড়ি করতেছে। আর প্রসেনজিতের বেলায় দেখেন, শরীরটা বাঁচিয়ে অভিনয় করেছে। এত নিখুঁত অভিনয় করেছেন বাপ্পারাজ। বাপ্পারাজের কাছে প্রসেনজিৎ কিছুই না। তারপরে বাপ্পারাজের সিনেমা বাংলাদেশে এখন চলে না, আর প্রসেনজিৎ একের পর এক ব্যবসা সফল সিনেমা দিয়ে যাচ্ছেন। এটা কার ব্যর্থতা? এটা কিন্তু বাপ্পারাজের ব্যর্থতা নয়, এটা পরিচালকের ব্যর্থতা। পরিচালকরা এখনো প্রসেনজিতের উপর নির্ভর করে সিনেমা নির্মাণ করেন, কিন্তু বাংলাদেশের পরিচালকেরা বাপ্পারাজকে নিয়ে তা চিন্তা করেনি। সেই কারণে বাপ্পারাজের জনপ্রিয়তা নেই বললেই চলে, আর প্রসেনজিতের জনপ্রিয়তা এখনো আকাশ ছোঁয়া। প্রসেনজিতের চেয়ে শতগুণে অভিনয় ভালো করেছেন, তার প্রমাণ প্রেমের সমাধি ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে বাপ্পারাজ নাকি প্রসেনজিতের অভিনয় বেটার, তা কমেন্ট বক্সে লিখে জানাবেন।